আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব টাকা কি? টাকার নিজস্ব কোনো মূল্য নেই, অর্থাৎ এর কোনো ইন্ট্রিনসিক ভ্যালু নেই। এর মূল্য সম্পূর্ণভাবে সামাজিক গ্রহণযোগ্যতা ও পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভরশীল। যেমন কোনো আদিবাসী সমাজে ছাগলের শিং লেনদেনের মাধ্যম হতে পারে, যেখানে টাকা মূল্যহীন। আবার শহরে ছাগলের শিং মূল্যহীন কিন্তু টাকা মূল্যবান। টাকার মূল্য আসে তার চাহিদা ও সরবরাহের ভারসাম্য থেকে। সমাজে যত বেশি টাকা ছড়িয়ে পড়বে তার মূল্য তত কমবে, অর্থাৎ মূল্যস্ফীতি হবে। আবার টাকার প্রবাহ কমে গেলে জিনিসপত্রের দাম কমে যাবে, অর্থাৎ মূল্য হ্রাস হবে। মুদ্রা হিসাবে কোনো বস্তু ব্যবহারের জন্য কিছু শর্ত থাকতে হবে। সীমিত সরবরাহযোগ্য, অগণিত হলে মূল্য থাকবে না, যেমন বালি বা সমুদ্রের পানি। সংরক্ষণযোগ্য, পচনশীল দ্রব্য মুদ্রা হতে পারে না, যেমন শাকসবজি বা অন্যান্য বিভিন্ন কাঁচামাল। বিভাজনযোগ্য, যেমন গরু, ছাগল বা উট, এগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করা যায় না, কারণ এইগুলা ভাগ করলে নষ্ট হয়ে যাবে। ইতিহাসে মুদ্রা, প্রাচীন বাংলায় পণ্য বিনিময় বাটার সিস্টেম প্রচলিত ছিল। বিভিন্ন সমাজে লবণ, ধাতু যেমন সোনা রূপা মুদ্রা হিসাবে ব্যবহৃত হয়েছে। আধুনিক যুগে কাগজের টাকা ও কয়েন সামাজিকভাবে স্বীকৃত বিনিময়ের মাধ্যম, কিন্তু আসলে মুদ্রার কোনো স্থায়ী মূল্য নেই। এটি পরিস্থিতি ও সমাজের সম্মতির উপর নির্ভরশীল। সরবরাহ বাড়লে মূল্য কমে, সরবরাহ কমলে মূল্য বাড়ে। তাই মুদ্রার আসল শক্তি হলো মানুষের সম্মিলিত বিশ্বাস ও গ্রহণযোগ্যতা। এক কথায় টাকা হলো বিশ্বাসের প্রতীক। এর নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু সমাজ যেটাকে গ্রহণ করে সেটাই মূল্যবান হয়ে ওঠে।